ইলাল আখির আয়াত। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সুস্থ অবস্থায় সবচেয়ে সম্মানিত মজলিসে কোরআন এবং সহিহ হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো যাকাত নিয়ে আলোচনা। যেহেতু যাকাতের সময়, এই কারণে যাকাত নিয়েই আলোচনা করবো ইনশাআল্লাহ। কারণ আমরা সকলেই জানি যে সালাতের সাথে যাকাতের গুরুত্ব কত বেশি। আমরা দীর্ঘদিন ধরে আমরা শুনে আসি যাকাতের কথা, সালাতের কথা। সালাত যেমন গুরুত্ব, যাকাতের গুরুত্ব তেমনই। এটা আপনাকে মেনে নিতে হবে। যাদের যাকাত দেওয়ার সামর্থ্য আছে তাকে যাকাত দিতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর ফরজ করে দিয়েছেন। সালাত যেমন মানুষের উপরে ফরজ, যাকাতও মানুষের উপরে ফরজ। এই কারণে আপনারা সালাতের ব্যাপারে যেমন গুরুত্ব দেন, তাহলে আপনাকে যাকাতের ব্যাপারেও সেই পরিমাণে আপনাকে গুরুত্ব দিতে হবে। যদি আপনি সালাত কায়েম করেন, আবার যাকাতে যদি আপনি অলসতা করেন, যাকাত যদি না দেন, তাহলে আপনার সমস্ত আমল বাতিল হবে। কারণ সালাতে যেমন অনেকগুলো আয়াতে উল্লেখ করা আছে সালাতের কথা, ঠিক তেমনি ভাবে সালাতের সাথে যাকাতের কথাগুলো একদম ঘনিষ্ঠভাবে যুক্ত করা আছে। আপনারা তো নামাজে পড়েন, অথবা আপনারা কোরআনে আপনারা দেখেন, আপনারা লক্ষ্য করেছেন যে আপনি যখন পড়ছেন যে ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, খেয়াল করেন তো সালাতের সাথে বারবার আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন। কেন বলছেন? সালাতের সাথে তো অন্য কোনো কিছু যুক্ত করতে পারতেন, তো অন্য কোনো কিছু যুক্ত না করে আপনি অধিকাংশ আয়াতে যেখানে আপনি সালাতের কথা পাবেন, সেখানে অধিকাংশ আয়াতগুলোতে আপনি দেখবেন যাকাতের কথা উল্লেখ করা আছে। তাহলে সালাত যেমনই ভাবে ফরজ, যাকাতও তেমনি ভাবে আপনার জন্য ফরজ। এটা আপনাকে আদায় করতে বাধ্য। যে কোনো মূল্যে আপনাকে যাকাত আদায় করতে হবে। যদি আপনার যাকাত আপনার উপর যদি ফরজ হয়, তাহলে যদি আপনার যাকাত দেওয়ার মতো যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে আপনাকে যাকাত আদায় করতে হবে। আমরা সিরিয়ালে আলোচনা করব। 1 নম্বর আলোচনা করব হলো যাকাত দিতে হবে, এটা ফরজ, এটা বিষয় নিয়ে আলোচনা করব। 2 নম্বর আলোচনা করব হলো যাকাত মানুষের সম্পদ ও মন পবিত্র করে। 3 নম্বরে আলোচনা করব যাকাত না দেওয়ার শাস্তি। আর 4 নম্বর যদি সময় থাকে তাহলে আলোচনা করব যাকাত দিলে মানুষের কি উপকার হয়। আমরা সিরিয়াল নিয়ে আলোচনা করব। মানে আমি যদি যাকাত নিয়ে এলোমেলো ভাবে আলোচনা করি, আপনি কোনো কিছু বুঝতে পারবেন না। এই যাকাত সম্পর্কে বললাম, হ্যাঁ বললাম, কিন্তু যদি একাধিক শুধু যাকাতের আয়াতগুলো বলি, তাহলে যাকাত সম্পর্কে বলেই সবকিছু বলতে পারবো না, তাই আলোচনা শেষ হয়ে যাবে। এই কারণে পয়েন্ট আকারে আলোচনা করলে অনেক ভালো হয়, মানুষের জন্য সুবিধা হয়, বুঝার জন্য সুবিধা হয়। এই কারণে পয়েন্ট নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা 1 নম্বর বিষয়, যাকাত দেওয়া ফরজ, এটা বাধ্যতামূলক। বলেন তো যাকাত দেওয়া কি ফরজ? এটা আল্লাহ বাধ্য করেছেন, আপনাদেরকে দিতে হবে যদি আপনার সামর্থ্য থাকে। এখন বিল থেকে আমরা ধান তুলে নিয়ে আসলাম, ধান তুলে আমার 10 মণ পার, 20 মণ ধান হয়ে গেছে, তবু কিন্তু আমি যাকাতের চিন্তা ভাবনা করছি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ধান কাটার সাথে বা ফসল কাটা, যেগুলো যাকাত দেওয়া যায়, যেগুলো যাকাত আছে, যখনই ফসল তোলা হবে সঙ্গে সঙ্গে আপনাকে যাকাতের চিন্তা ভাবনা করতে হবে। মাথায় সঙ্গে সঙ্গে আপনাকে হিসাব করতে হবে যে কত টাকা যাকাত দিব বা কি পরিমাণ সম্পদ আমি যাকাত দিব, এটা আপনার মাথায় থাকবে সবসময়। যখনই আপনি সম্পদ তুলবেন, তখনই আপনার মাথায় কাজ করবে আমি যাকাতের জন্য প্রস্তুতি নিলাম। যাকাতের মাল বাড়িতে দীর্ঘদিন ধরে রাখা যাবে না, এটাও নিষেধ আছে।
জাকাতের মাল আপনি বাড়িতে রাখতে পারবেন না, নিয়ে এসে আপনাকে সবকিছু ক্লিয়ার করার পর সঙ্গে সঙ্গে আপনাকে জাকাত দিয়ে দিতে হবে। এটা ফরজ, এটা কিন্তু নফল নয়। আমি আবারও বলছি, আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সূরা বাকারা 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলছেন যে ওয়াকিমুস সালাতা, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, মানে তোমরা যাকাত প্রদান করো। সূরা বাকারার 43 নম্বর আয়াতে আছে, 2 নম্বর সূরা 43 নম্বর আয়াতে। তো আপনি হালাল হারাম সবকিছু মেনে নিচ্ছেন, যে এটা হালাল বা এটা হারাম, এটা আপনি মেনে নিচ্ছেন, কিন্তু ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, এখানে যে উল্লেখ করা আছে সালাতের সাথে যাকাত, এটা আপনার মেনে নিচ্ছেন না কেন? একটার সাথে আরেকটার সম্পর্ক আছে, যখন আপনি সম্পর্ক ভিন্ন করবেন তখন আপনার আমল সব ভিন্ন হয়ে যাবে। আল্লাহর নিকটে আমল আপনার টিকবে না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ফসল থেকে আপনি যাকাত না বের করেন, ততক্ষণ পর্যন্ত আপনার সালাতি কবুল হবে মনে করেছেন? এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ কি বলেছেন জানেন? এই আয়াতের ব্যাখ্যায় সালাত ও যাকাত ইসলামের প্রতিষ্ঠার মূল স্তম্ভ। সালাত এবং যাকাত, সালাত যেমন ইসলামের মূল স্তম্ভ, ঠিক যাকাতও তেমন ইসলামের মূল স্তম্ভ। আর মূল স্তম্ভ যদি আপনি ভেঙে দেন তাহলে আপনার কোনোটাই টিকবে না। যদি আমি এই মসজিদ থেকে দেওয়ালগুলো যদি সরিয়ে দেওয়া হয়, পিলিয়ারগুলো যদি উঠিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ছাদ থাকবে না, ছাদ কখনো থাকবে না। আপনি পিলিয়ার উঠিয়ে দেন, পিলিয়ার উঠিয়ে দেন, চারদিকে দেওয়ালগুলো তুলে দেন, ছাদ কি উপরে থাকবে? থাকবে না। ঠিক ইসলামের মূল স্তম্ভ আছে, এই ইসলামের মূল স্তম্ভ 5টির মধ্যে যাকাত একটা হলো, যাকাত একটা, তার মধ্যে যাকাত একটা। যখন আপনি যাকাত দিবেন না তখন আপনার কাছ থেকে ছাদটা সরে যাবে, মানে ইসলামের স্তম্ভগুলো ভেঙে গেছে। আপনি যে আমল করবেন, আপনি যে ভালো কাজ করবেন, টিকতে হবে তো। এই কারণে যাকাত আপনাকে দিতে হবে। তাফসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ আরো বলেছেন এই আয়াতের ব্যাখ্যায়, যাকাত না দিলে ঈমানের পূর্ণ দাবি হয় না। আপনি পরিপূর্ণ ঈমান দাবি করতে পারবেন না যে আমি একজন ঈমানদার। যে যাকাত যদি আপনি না দেন তাহলে আপনি পূর্ণ ঈমানদার নন, আপনি ঈমানদার হতে পারবেন না। তাফসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ আরো বলেছেন এখানে কায়েম করা বলতে কি বোঝানো হয়েছে। ও আকিমুস সালাত ওয়া আতুজ যাকাতা বুঝলাম, কিন্তু আকিমু দ্বারা এখানে কি বোঝানো হয়েছে তা তাফসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন যে এখানে কায়েম করো বলতে দ্বারা নিয়মিতভাবে পালন করা বা বাধ্যকতা। বছরের পর নিয়মিত যে বছর আসছে, আকামা ইউকিমু মানে নিয়মিত পালন করা, নিয়মিত কায়েম করা বাধ্য। প্রত্যেক বছরে বছরে যে ফসল আপনি তুলেন, যেটার যাকাত দেওয়া ফরজ, প্রত্যেক বছরে বছরে আপনাকে যাকাত বের করতে হবে। এর নাম হলো আকিমু, মানে নিয়মিত। যে ফসলটা নিয়মিত আপনি পান বছরে বছরে, যদি 1 বছর ধরে আপনারা আবাদ করেন, ধান তো বছরে 2 বার হয়, তো আপনাকে 2 বারই যাকাত বের করতে হবে, ওসর বের করতে হবে। যদি না বের করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার ৭৭ নম্বর আয়াতের মধ্যে কি বলছেন জানেন? যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, এই যে তোমাদেরকে চুক্তি করা হয়েছে, চুক্তি কি? এই যাকাতের মালটা আপনাকে দিতে হবে, এটা আল্লাহর সাথে আপনার চুক্তি হয়েছে। আল্লাহর সাথে কি হয়েছে বলেন? চুক্তি হয়েছে। আর চুক্তি যদি কেউ ভঙ্গ করে, আমানতের খেয়ানত করা, এটা কিসের লক্ষণ বলেন? মুনাফিকের লক্ষণ। তো আল্লাহ যে আপনার যাকাতের সাথে যে চুক্তি করেছেন আল্লাহ আপনার সাথে, তো যদি আপনি চুক্তি ভঙ্গ করেন তাহলে কি আপনি মুনাফিক নন? তাহলে তো আপনি মুনাফিক। যাকাত যদি না বের করেন তাহলে আপনি মুনাফিক। আল্লাহ সূরা
মাইদার মধ্যে এবং সূরা নিসার মধ্যেও ৭৭ নম্বর আয়াতের মধ্যে বলছেন। সূরা নিসার ৭৭ নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন চুক্তির কথা, সালাত এবং যাকাত। কিসের চুক্তি? তার পরের অংশে বলছেন যে ওয়া আতুজ যাকাতিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত এবং যাকাতের ব্যাপারে আপনার সাথে চুক্তি হয়েছে। এই চুক্তি ভঙ্গ করলেন মানে আপনার স্তম্ভ ছুটে গেল, আপনার স্তম্ভ আর ঠিকলো না, স্তম্ভ আপনার ভেঙে পড়ে গেল। আপনি যতই ভালো কাজ করেন না কেন, আপনি যতই ভালো কাজ করেন না কেন, সালাত কায়েম করেন, সবচেয়ে ভালো ভালো কাজগুলো করেন, সেখানে যদি আপনি যাকাত যদি না বের করেন তাহলে আপনার স্তম্ভ ভেঙে গেল। তাহলে আল্লাহ তাআলা বারবার যাকাতের কথা বলার কারণ হলো আপনাকে সতর্ক করছেন, আপনার নির্দিষ্ট মাল থেকে আপনাকে যাকাত বের করতে হবে, ওসর বের করতে হবে। তাহলে তা না হলে আপনার আমল আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। আমি আবারও বলছি, যাদের যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে, যেগুলোর যাকাত দেওয়া যায়, যেগুলোর যাকাত হয়, আলুর তো যাকাত হয় না। আলুর কি যাকাত হয়? পটলের যাকাত হয় না, মরিচের যাকাত হয় না। মানে এগুলো তো আর জমা করে রাখা যায় না। এখন আলু যদি আপনি স্টোরে রাখেন, কথার কথা বলি, আলু আপনি স্টোরে রেখেছেন, এখন দীর্ঘদিন ধরে বছরে আপনি রেখে দিলেন, এই আলুটার যাকাত আপনি কিভাবে দিবেন? এই যে পুরো টাকা আপনি যে বিক্রি করার পর পুরো টাকা যে আপনি পেলেন, সেখান থেকে আপনাকে লাখে কত টাকা বের করতে হবে বলেন? ২৫০০। তাহলে আপনার লাখে ২৫০০ টাকা আপনাকে বের করতে হবে। যদি মোটামুটি আপনার বড় ব্যবসা হয়, আপনি জমা করে রেখেছেন, যেমন আলু দীর্ঘদিন ধরে স্টোরে আপনি রেখেছেন, এখান থেকে তখন আপনার টাকা কত টাকা হলো সে পরিমাণে আপনার সেখান থেকে আপনাকে যাকাত বের করতে হবে। এটা কিন্তু আল্লাহর বিধান। আপনি যে দিবেন, আপনি কষ্ট করে দিচ্ছেন এমনটা কিন্তু নয়, এটা আল্লাহর বিধান, আপনাকে দিতেই হবে, যে কোনো মূল্যে আপনাকে দিতে হবে। এ ব্যাপারে কোনো ছাড় নেই। যেই জিনিসটা আল্লাহ ফরজ করেছেন, যেই বিষয়গুলোকে আল্লাহ ফরজ করেছেন, এটাতে কোনো ছাড় নেই, এটা মনে রাখবেন, বাধ্যতামূলক। এখানে সময় অনেক কম, ঠিক আছে, বিষয়গুলো আমি সিরিয়ালে আলোচনা করছি সহজভাবে। এখন আমরা সংক্ষেপে এবার আমরা চলে আসি যে যাকাত মানুষের সম্পদ ও মন পবিত্র করে, এ কথা আল্লাহ বলছেন। যে মানুষটা যাকাত দেয়, যে মানুষটা তার সম্পদ থেকে ওসর বের করে, এর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ, অন্তরকে পবিত্র করে দেন। আল্লাহ তাআলা সূরা তাওবার ৯ নম্বর সূরা ১০৩ নম্বর আয়াতে এই কথাগুলো উল্লেখ করেছেন। আল্লাহ যে মানুষের অন্তরটাকে পরিষ্কার করে দেন, অন্তরটাকে যে নরম করে দেন, এই কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। যারা যাকাত আদায় করবে, যারা যাকাত দিবে, যারা ওসর বের করবে, মাল বাড়িতে আসার সাথে সাথে যখন তারা যাকাতের চিন্তা করবে, ওসরের চিন্তা করবে, দেওয়ার চিন্তা করবে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরটাকে আল্লাহ পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। আল্লাহ বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, তাদের সম্পদ থেকে, আমওয়ালিহিম তাদের সম্পদ থেকে তোমরা সাদাকা, খুয মানে হলো গ্রহণ করো, তাদের সম্পদ থেকে তোমরা সম্পদ গ্রহণ করো, সাদাকা গ্রহণ করো। এ দেখেন এখানে বলছেন সাদাকা, আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলছেন সাদাকাকে আবার যাকাত বলছেন, যাকাতকে আবার কি বলছেন? সাদাকা বলছেন। তো আল্লাহ বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, তাদের সম্পদ থেকে তোমরা যাকাত গ্রহণ করো, সাদাকা গ্রহণ করো। তো কাদের সম্পদ থেকে বলেন? কাদের সম্পদ থেকে? ধনীদের থেকে নিতে বলছেন। তারপরে বলছেন যে তুতাহহিরহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তোমরা তাদের কাছ থেকে যাকাত নিয়ে তোমরা তাদেরকে পবিত্র করো। মানে গরিবরা যতক্ষণ না পর্যন্ত আপনাদের কাছ থেকে যাকাতের মাল না নিবে, ততক্ষণ পর্যন্ত আপনি পবিত্র নন, মানে আপনি অপবিত্র। এটা কিন্তু আমি বলিনি, সূরা তাওবার ১০৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন।
তাহলে আপনি যখন বাড়িতে আপনি জাকাতের মালটা আটকিয়ে রাখবেন, জাকাত দিবেন না, আপনার মাল অপবিত্র, আপনি অপবিত্র, আপনার খাবার অপবিত্র, সবকিছু আপনার অপবিত্র, কোনোটাই পবিত্র নয়। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি যখন অপবিত্র, আপনি জাকাত দেননি, কিন্তু আপনি মসজিদে আসছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে, 5 ওয়াক্ত সালাত কায়েম করতে, টাকার জাকাত হোক, স্বর্ণের জাকাত হোক, রূপার জাকাত হোক, যাই জাকাত হোক, যেই জাকাতের কথাগুলো আল্লাহ বলেছেন, সেই জাকাত যদি আপনি বের না করেন, যদি আপনি বাড়িতে রেখে দেন, তাহলে আপনি যে সালাত কায়েম করতে আসছেন, তাহলে ওযু করার পরেও কি আপনি পবিত্র কি হয়েছেন? পবিত্র আপনি হননি। কেন পবিত্র হননি? এই যে আপনি তার মাল থেকে আপনি জাকাত বের করেননি, তাই। আল্লাহ বলছেন তো আপনি অপবিত্র, আমি বলিনি। আল্লাহ নিজে বলছেন তুজাক্কিহিম, তুতহিরহুম। আল্লাহ নিজে বলছেন তোমরা তাদেরকে পবিত্র করো জাকাতের মাল দিয়ে। মানে গরিবরা জাকাতের মাল নিবে আর আপনি পবিত্র হবেন। যতক্ষণ না পর্যন্ত আপনি জাকাতের মালগুলো তাকে বুঝিয়ে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পবিত্র নন। তাহলে আপনি যখন পবিত্র হবেন, পবিত্র হতে গেলে আপনাকে জাকাতের মালটা ঠিকভাবে বের করে আপনাকে জাকাত দিতে হবে। যদি মনে করেন 10 মনে 1 মন যদি আপনি সেখান থেকে আপনি অসর বের করেন, আর 1 মনের জাকাত যদি 1 কেজি কম হয়, তাহলে সেটা আর জাকাত হবে না। 1 কেজি যদি কম হয়, 1 কেজি যদি কম হয়, তাহলে জাকাত হবে না। তো আপনি 5 কেজি জাকাত দেবেন। 1 মনের জাকাত আপনি 35 কেজি আপনি ঢুকাই রাখলেন আর 5 কেজি মানুষকে দিলেন, এটা কি জাকাত হলো? হবে না। 1 কেজি যদি কম হয়, অর্ধেক কেজি যদি কম হয় 1 মনের জায়গাতে, তাহলে আপনার ওটা জাকাত না, ওটা জাকাত হবে না। আপনি জাকাত দেননি। পরিপূর্ণ আপনাকে জাকাত দিতে হবে, একটুকু যেন কম না হয়, তাহলে ওটা জাকাত হবে, তাহলে এটা অসর হবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ কি বলছেন জানেন? ওয়া তুযাক্কিহিম বিহা। তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যাকাত না দিলে সম্পদ অপবিত্র থাকে, যাকাত গুনাহ থেকে আপনাকে পবিত্র রাখে। যদি আপনি যাকাত দেন, আপনাকে পাপ করতে মন চাইবে না। আপনি দেখেন একটা জিনিস, আপনি যখন অন্তর থেকে কোনো মানুষকে দান করেন, তখন আপনার অন্তরে একটা অনেক অন্য বিষয়টা কাজ করে, যে আমি যে দান করলাম, হয়তো আল্লাহ আমাকে পরকালে দিবেন। এটা আপনার যখনই আপনি এটা অনুভব করবেন, আপনি 300 টাকা 400 টাকা আপনি গরিব মিসকিনকে রাস্তায় দেখতে পেয়ে আপনি দিলেন, আপনার মনটা এমনি ঠান্ডা হয়ে যাবে। আপনি যখন নিজের ইচ্ছাকৃত ভাবে অন্তর থেকে আপনি একটা গরিব মানুষকে 200 টাকা আপনি তাকে দিবেন, আপনি অটোমেটিক আপনি বুঝতে পারবেন, আপনার মন থেকে আপনি বুঝতে পারেন আপনাকে ভালো লাগছে কেন জানেন? ঠিক তেমনি ভাবে যখন আপনি পরিপূর্ণভাবে যাকাতটা আপনি আদায় করবেন, যাকাত দিয়ে দিবেন, অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে আপনার ঈমানকে আল্লাহ বৃদ্ধি করে দিবেন। তাহলে এটা আপনার দায়িত্ব। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাযীনা আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইদিল মাহরুম। আল্লাহ বলছেন যে যাদের সম্পদে নির্দিষ্ট হক রয়েছে ভিক্ষুক এবং অবঞ্চিতদের জন্য। তাহলে ভিক্ষুক আর বঞ্চিতদের জন্য আপনার মাল থেকে তারা গ্রহণ করবে, এটা আল্লাহ আদেশ করে। অনেক জায়গায় আয়াতের মধ্যে বলছেন, এই সূরা মাআরিজের মধ্যে বলছেন 70 নম্বর সূরা 24 এবং 25 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করা আছে। তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা বলছেন নির্দিষ্ট হক বলতে বোঝায় যাকাতকে। নির্দিষ্ট হক বলতে বোঝায় যাকাতকে। তো তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় আরো অনেক কিছু বলেছেন, যে যদি তারা যাকাতের মালটা গরিব মিসকিনদেরকে না দেয়, তাহলে গরিব মিসকিনদের হক তারা চুরি করবে। নাউজুবিল্লাহ। তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যদি পরিপূর্ণ যাকাত যদি কোনো গরিব মিসকিনদেরকে না দেয়, তাহলে তারা গরিবের হক চুরি করব। এটা আমি বলিনি, তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ। সব থেকে প্রসিদ্ধ তাফসীর, তাফসীর ইবনে কাসির। এখান থেকে সারা বিশ্বের যারা বড় বড় আলেম এই তাফসীর ইবনে কাসির থেকে নোট করে 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 আলোচনা করে, জানেন এটা একটা এমন তাফসীর। তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যদি যাকাতের মালটা পরিপূর্ণ না দেয়, তাহলে সে
গরিবের হক চুরি করলো, গরিবের অধিকার লঙ্ঘন করে করলে কিন্তু আল্লাহর শাস্তি অবধারিত হবে। দুনিয়াতেও শাস্তি পাবেন, আখিরাতেও আপনি শাস্তি পাবেন, যা সে সম্পর্কে পরে সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন, শোনো যে হুনাফা ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দ্বীন হুনাফা ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ বলছেন তোমরা শুধু সালাত কায়েম করবে, ইখলাসের সাথে আল্লাহকে ভালোবাসবে, এটার জন্য কি আমি তোমাদেরকে আদিষ্ট করেছি পৃথিবীতে? না, তার সাথে উল্লেখ করেছেন ওয়া হুনাফা ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা। হুনাফা হলো বহুবচন, আর এক বচন হলো হানিফ। মানে হানিফ মানে হলো ঝুঁকে পড়া, ঝুঁকে যাওয়া। কোন দিকে ঝুঁকে পড়তে বলছেন? তোমরা শুধু সালাত কায়েম করবে, ইখলাসের সাথে আমাকে ভালোবাসবে, এটা নয়। ঝুঁকে পড়তে বলছেন যাকাতের দিকে, সালাতের দিকে। তো সালাতের দিকে আমি ঝুঁকে পড়লাম আর যাকাতের দিকে আমি সোজা হয়ে দাঁড়ালাম, এটা চলবে না। সালাতের মধ্যে যেমন আপনি সিজদানত অবনত হন, আল্লাহর কাছে মাথা নত করেন, যাকাতটাও তেমনি। যাকাতটা আপনাকে সেভাবে পালন করতে হবে। যাকাতের দিকেও ঝুঁকে পড়তে হবে, সালাতের দিকেও ঝুঁকে পড়তে হবে আপনাকে। একটার দিকে থাকলে কখনো হবে না। আর আল্লাহ বলছেন ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, আর এটাই হলো সঠিক ধর্ম, এটাই হলো সঠিক দিন। যদি আপনি সেখান থেকে যাকাত না বের করেন, তাহলে আপনি সঠিক দিন আপনি পালন করছেন না। কারণ উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। পরিপূর্ণভাবে আপনাকে ইসলামে প্রবেশ করতে হবে, অর্ধেক ইসলাম গ্রহণ করলে হবে না। কিছু অংশ মানছেন আর কিছু অংশ মানছেন না, এটা মুসলিমের বৈশিষ্ট্য নয়। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তারা যখন আপনি যাকাত আদায় করবেন না, তখন আপনি পরিপূর্ণভাবে ইসলামে আপনি প্রবেশ করতে পারলেন না। তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যাকাত হলো ঈমানের অংশ। যাকাত হলো ঈমানের অংশ। শুধু আপনি ইবাদত করাই যে শর্ত তা কিন্তু নয়, যাকাতের সাথে ঈমানের সম্পর্ক আছে। যখন আপনি যাকাত দিবেন না, তখন আপনার ঈমানের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। আল্লাহ শর্ত তুলে ধরেছেন, সালাতের সাথে যাকাত শর্ত, যাকাতের সাথে সালাতের শর্ত সম্পর্ক রয়েছে। তাহলে অবশ্যই আমাকে দুইটাই মানতে হবে। ইসলামকে গ্রহণকারী প্রত্যেকের জন্য যাকাত ফরজ, যাদের সামর্থ্য আছে। তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকেই, যাদের যাকাত নেসাব পরিমাণ আছে, যাকাত দেওয়ার মতো আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই যাকাত দেওয়ার তৌফিক দান করে দিক, আল্লাহুম্মা আমিন। এবার চলুন এ সম্পর্কে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 8 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 16 নম্বর হাদিসে উল্লেখ করেছেন, যে হাদিসটা আমরা নিয়মিত শুনি। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুনিয়াল ইসলামু খামসুন আলা খামস ওয়া আকিমুস সালাতা ওয়া ইতাইজ যাকাহ। দেখেন যে 5টা স্তম্ভের ভিতরে তার মধ্যে একটা হলো যাকাতের কথা বলছেন, সেই বুখারীর হাদিস। এই আয়াতের এখন ব্যাখ্যাগুলো আমি করছি, যে আল্লাহর নবী এই আয়াতগুলোর ব্যাখ্যা কি বলেছেন সেই সম্পর্কে কয়েকটা হাদিস এখানে আমি উল্লেখ করেছি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে ইসলামের মূল স্তম্ভ কয়টি বলেন? 5টি, তার মধ্যে যাকাত হলো একটি। সেই বুখারীর 8 নম্বর হাদিস এবং সেই মুসলিমের 16 নম্বর হাদিস। তাহলে এখন সেই বুখারীর ফাতুল বারি, সেই বুখারীর ব্যাখ্যায় তিনি কি বলেছেন? যিনি বুখারীর ব্যাখ্যা লিখেছেন, তিনি এই হাদিসের ব্যাখ্যায় তিনি কি বলছেন দেখেন, যে যাকাত ইসলামের ভিত্তি। কারণ ফেলে দিলে ইসলাম, আপনি ইসলামের রুজুতে থাকতে পারবেন না। যখন আপনি 5টি স্তম্ভের ভিতরে আপনি একটাকে আপনি ছুঁড়ে মারবেন, তখন বাকিগুলো সব এলোমেলো হয়ে যাবে, আপনি স্তম্ভের ভিতরে থাকলেন না। যাকাত না দিলে স্তম্ভ ভেঙে পড়ে। এই হাদিসের যেগুলো পূর্বে আমি যে কথাগুলো বললাম, এগুলো আমি রিপিট করছি না আবার। তাহলে এই হাদিসটা আপনি দেখবেন সহিহ বুখারীর 8 নম্বর এবং 16 নম্বর হাদিসে আছে। এবং অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা হাক্ক ফি মালিন লি ইবনি আদম ইল্লা যাকাত। লা হাক্ক ফি মালিন লি ইবনি আদম, সন্তানের সম্পদ হক বলতে এখানে কেবল যাকাতকে বোঝানো হয়েছে,
এটা বড় ধরনের হক বলে বোঝানো হয়েছে। এটা একটা বড় ধরনের হক। আপনি যখন জাকাত দিবেন তখন একজন গরিব মানুষ সে শান্তিভাবে থাকবে, তার কোনো টেনশন মনে হবে না। তাহলে এরকম যদি 10টা মানুষ যদি জাকাত বের করে আর 10 জন মিসকিন 10 বাড়িতে থেকেই যদি জাকাত পায়, আপনি চিন্তা করেছেন তো ওই গরিব মিসকিনের কিন্তু আর সমস্যা হবে না। আর যখন আপনি এই জাকাতকে লুকিয়ে রাখছেন, দিচ্ছেন না, কৃপণতা করছেন, তখন সে জাকাত পাচ্ছে না, খাবার পাচ্ছে না, চাল পাচ্ছে না, তখন কিন্তু তার মাথায় এই ভিক্ষুক করা, ভিক্ষের চিন্তা, বিভিন্ন তার মাথায় চিন্তা আসে। যখন আপনি তাকে সহযোগিতা করবেন জাকাত দিয়ে, তখন এই টেনশনটা তার মাথায় আর থাকবে না। তাহলে কত বড় বিষয়। তাহলে জাকাত না দেওয়া মানে গরিবের হক চুরি করা। জাকাত ধনীর নয়, বরং আল্লাহর বিধান, এটা আপনাকে দিতে হবে বাধ্য। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আ'তাহা মুহতাসিবান ফালাহু আজরুহু, যে যাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য দেয় তার জন্য আল্লাহ দ্বিগুণ প্রতিদান রেখেছেন। সুবহানাল্লাহ, দ্বিগুণ। এই যে আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মান আ'তাহা, এই যে আপনি মান আ'তাহা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে আপনি যাকাত দিলেন, এই যাকাত দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আপনার জন্য দ্বিগুণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আপনাকে যাকাত দিতে হবে, এটা জরুরি। এর ব্যাখ্যায় তাফসিরে ফাতহুল বারী তিনি বলেছেন, নেক নিয়ত যাকাতকে মহান ইবাদতে পরিণত করে। এই যে আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি যাকাত দিলেন, এই জন্য আল্লাহ আপনার মনটাকে, অন্তরটাকে আল্লাহ আপনার অন্তরটাকে নরম করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আপনার অন্তরটাকে আল্লাহ পরিশুদ্ধ করে দিবেন। পরিশুদ্ধ মানে কি? আপনার পাপ কাজের মন চাইবে না। এত কষ্ট করে আমি যাকাত দিলাম আর আমি পাপ কাজ করে আমি সবকিছু নষ্ট করে দেবো, এইটা আপনার বিবেকে আপনার বাঁধবে অটোমেটিক। আল্লাহ আপনার অন্তরে এই ঈমানটা আল্লাহ আপনার অন্তরে ঢুকিয়ে দেবেন। অন্য এক হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিসের মধ্যে বলছেন, 1395 নম্বর হাদিসের মধ্যে বলছেন যে আন আনাস রাদিয়াল্লাহু আনহু কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনা আন নুজকি আমওয়ালানা। আল্লাহর নবী বলছেন ইউআল্লিমুনা আন নুজকি আমওয়ালানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শেখাইতেন যে ইউআল্লিমুনা আমাদের সম্পদকে পবিত্র করার জন্য তোমরা যাকাত দাও। মানে সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাতেন যে আমাদের সম্পদ, এবং তোমরা তোমাদের সম্পদটা মানুষকে দাও, যাকাত দাও, যদি তোমরা তোমাদের অন্তরটাকে নরম করতে চাও, তোমাদের অন্তরটাকে পবিত্র করতে চাও। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যাকাতের মাধ্যমে আল্লাহ মানুষের অন্তরকে পবিত্র করে দেন। যাকাতের মাধ্যমে মানুষের অন্তরকে আল্লাহ তাআলা নরম করে দেন, পরিষ্কার করে দেন। যাকাত আত্মশুদ্ধির প্রধান উপায়। যাকাত হলো আত্মশুদ্ধির প্রধান উপায়, পাপ কাজ থেকে দূরে থাকার উপায়। অটোমেটিক আপনার মন, অন্তর আপনার নরম হয়ে যাবে যদি আপনি আল্লাহ দিয়ে দেওয়া, যেভাবে আল্লাহ যাকাত দিতে বলেছেন সে পরিমাণে যদি আপনি যাকাত ব্যয় করেন বা যাকাত দেন। মানুষ কিন্তু কৃপণতা করে যাকাত দিতে চায় না, যাকাত দিতে চায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম সাহাবী, খুবই নরম সাহাবী। মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অন্য কোন সাহাবী আর এত নরম নয়। খুবই নরম মানুষ, নরম সাহাবী ছিলেন তিনি। তো তিনি নিজেই বলেছেন কেউ যদি যাকাতের ব্যাপারে কেউ যদি অস্বীকৃতি জানায়, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তার বিরুদ্ধে আমি যুদ্ধ করব। তাহলে কত বড় কথা বলেছেন। যারাই যাকাত দিবে না তাদের বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। অথচ সাহাবীদের মধ্যে সবচেয়ে নরম সাহাবী ছিলেন। তাহলে তিনার মাথায়, তিনার ব্রেন্ডে কড়া ভাষায় তিনি বললেন। কেন বললেন? তাহলে অবশ্যই যাকাতের অনেক গুরুত্ব আছে। এই হাদিসের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যাকাত দান হৃদয়কে দয়াশীল করেন। অটোমেটিক আপনার অন্তরে দয়া হবে যে মানুষকে কিছু দেই, এটা আল্লাহ আপনার অন্তরে তৈরি করে দেবেন অটোমেটিক।
তো মানুষের মধ্যে মনে করেন যে সমাজের ভিতরে অটোমেটিক আপনার সাথে সম্পর্ক বেড়ে যাবে যখন আপনি জাকাত দেবেন। আপনি দেখেন স্বাভাবিকভাবে একটা গরিব মানুষকে যখন আপনি টাকা দেন, ওই আপনাকে চিনে রাখবে। যে বাড়িতে ভিক্ষুক বেশি বেশি যায়, আর ওই বাড়ির মালিক যাকে ভিক্ষুক বেশি বেশি খাবার দিবে, দেখবেন বারবার আসতে থাকবে। হয় না এরকম? লক্ষ্য রাখবেন আপনি, যখন কোনো মানুষকে আপনি বেশি বেশি টাকা দান করবেন, বেশি বেশি কিছু খাওয়াবেন, ওই তখন আপনাকে চিনে রাখবে। এখন আপনি যদি মানুষকে ভিক চাইতে গিয়ে যদি মানুষকে আপনি ভিক দেন অথবা জাকাতের মাল দেন, আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। আল্লাহ কিন্তু লুকাবেন না, কিয়ামতের ময়দানে সবকিছু দেখতে পাবেন। আপনি যতটুকু পরিমাণ আপনি দান করেছেন, সে দানটা আপনি কিয়ামতের ময়দানে আপনি দেখতে পাবেন। আল্লাহ আপনার খাতাটা বের করে দিবে, দেখো তো সে জাকাত দিয়েছে কিনা, সে দান করেছে কিনা, সব খোলামেলা দেখা হবে সেদিন। সেদিন আপনি আফসোস করবেন, আমি কেন 2 টাকা আরো বেশি দান করলাম না। এই 2 টাকা দান করলে হয়তোবা আমি আরো কিয়ামতের ময়দানে সওয়াবের দিক থেকে আমি একটু এগিয়ে যেতাম। এই কারণে কিয়ামতের ময়দানে যেন আফসোস না করতে হয়, এজন্য আগে থেকে আপনাকে কিছু পাঠাতে হবে পরকালের জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই যাকাত দেওয়ার তৌফিক দান করে দিক, আল্লাহুম্মা আমিন। এবার 3 নম্বর আলোচনার বিষয়, যাকাত না দেওয়ার ভয়াবহ পরিণতি সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন। দেখেন সূরা তাওবার 9 নম্বর সূরা 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনকিযুনা ওয়া ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। এখন দেখেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, যে ব্যক্তি স্বর্ণ এবং রূপা জমা করে রাখে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা, যারা জমা করে রাখে, আয-যাহাবা ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপা, যাকাত দেয় না অথবা ফসলের যাকাত দেয় না, তাদের কথা বলছেন। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তা দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ। তাহলে এগুলো যদি আপনি স্বর্ণের যাকাত, রূপের যাকাত, রূপ, আরেকটা বিষয় এখানে বলি যে রূপার যাকাত কি পরিমাণ থাকলে দিতে হবে? 52.5 তোলা হইতে হবে বা 52.5 ভরি হইতে হবে। 52.5 ভরি হইতে হবে। আর স্বর্ণের জন্য কত হইতে হবে? 7.5 ভরি হইতে হবে। সেখান থেকে 2.5% হারে আপনাকে যাকাত দিতে হবে, সেখান থেকে বের করে। এখন কানের দুল, হার তো আর সঙ্গে সঙ্গে সেখান থেকে ছুটিয়ে যাকাত দেওয়া তো সম্ভব না। এখন বাজারের মূল্য অনুযায়ী, দাম অনুযায়ী সেখান থেকে আপনাকে বের করে দিতে হবে কয় টাকা হয়। যখন বাজার তো সবসময় এক থাকে না, থাকে না, কম বেশি হয়। তো সেখান থেকে 2.5% হারে আপনাকে সেখান থেকে বের করে আপনাকে যাকাত দিতে হবে। তাহলে রূপার জন্য 52.5 তোলা হইতে হবে। যদি 52.5 তোলার একটু কম হয় তাহলে কিন্তু যাকাত হবে না। 7.5 ভরির জায়গায় যদি 7.25 ভরি হয় তবুও কিন্তু সেটা যাকাত হবে না, পরিপূর্ণ হইতে হবে। আর মালিকানা ঠিক হইতে হবে। স্বর্ণের জন্য তারই হয়, নির্দিষ্ট তার মালিক, সে স্বর্ণের মালিক যেন নির্দিষ্ট নিজেই হয়, তাইলে হতে হবে। হয়তো 66 হলো, এখন বউ যাকাত দিবে এমনটা কিন্তু নয়। যার স্বর্ণ তাকে যাকাত দিতে হবে, এখান থেকে যাকাত বের করতে হবে। তো যাকাত যদি না দেন, তাও তাফসীরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, এখানে যদি কেউ যাকাত যদি না বের করে, এগুলো যে কোনো যাকাত বা অশ্ব, ধান হোক, যে কোনো যাকাত, এগুলো যদি না বের করে, তো কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলছেন, দেখেন আরেকটা আয়াত আমি বলি আগে। সূরা তাওবার 9 নম্বর সূরা 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয়াউমা ইহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ বলছেন, যেদিন ওই সম্পদ জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, ইহমা জ্বালানো হবে, উত্তপ্ত করা হবে। এই উত্তপ্ত করা হবে এবং তাদের কপাল এবং পার্শ্ব, পিঠে এবং দাগ দেওয়া হবে। এখানে জুহুর আর হলো জুনুবুহুম,
মানে পিঠের পাশে এই স্বর্ণগুলো, রৌপ্যগুলো, আপনার সম্পদগুলো যে আপনি যাকাত দেননি, এইগুলো একদম গরম করা হবে, তামার মতো গরম করা হবে। গরম করার পরে উল্টা পিঠে, জহরুন মানে কি? পিঠ। জহরুন মানে পিঠ, আর জুনুব মানে হলো পাশে, মানে পিঠের পাশে উল্টা দিকে আপনার পিঠে আপনাকে গরম করে ওগুলো দিয়ে সেক দেওয়া হবে কিয়ামতের ময়দানে। তখন আপনি কি করবেন? এই যাকাত যদি আপনি না বের করেন, কত ভয়ঙ্কর কথা বলেছেন। অথচ আল্লাহ কোরআনে সরাসরি বলছেন, আমি তো হাদিস তো এখনো বলিনি, সরাসরি আল্লাহ কোরআনে এই কথাগুলো উল্লেখ করেছেন। তারা যাকাতের মাল বের করবে না, অশরীর মাল বের করবে না, স্বর্ণের উপর যাকাত দিবে না, এদেরকে আমি সেই সম্পদগুলো গরম করে, তামা করে, তার উল্টা পিঠে তাদের বিভিন্ন জায়গাতে আমি শেক দিব। তাহলে আল্লাহর কথা অবাধ্য করলে আপনার অবস্থা কিন্তু অনেক জটিল হবে। আর কিয়ামতের ময়দানে এগুলোর কড়াভাবে হিসাব নেওয়া হবে। আর হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাতের মাধ্যমে হয়তোবা আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। কথা বুঝতে পেরেছেন? কারণ সৎ মানুষ ছাড়া যাকাত কেউ দিতে চায় না। সৎ মানুষ ছাড়া, ভালো মানুষ ছাড়া, অরিজিনাল ভালো মানুষ ছাড়া যাকাত কেউ দিতে চায় না। আমি নিজেকে যদি আমি ভালো মনে করি, আমি ভালো না। আমি যদি বলি আমি ভালো, সে কি ভালো হয়? যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আপনাকে ভালো না বলবে, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো হতে পারবেন না। আর যতক্ষণ না পর্যন্ত আপনার প্রকৃত ভালো মানুষগুলো ভালো না বলবে, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো মানুষ নয়। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলছেন যে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 3 নম্বর সূরা 180 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যারা আল্লাহ প্রদত্ত অনুগ্রহে কৃপণতা করে, বিমা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম, তারা যেন না ভাবে এটি তাদের জন্য ভালো। মানে আপনি যে এই সম্পদগুলোকে ইয়াবখালুনা যে গ্রহণ করেছেন, সম্পদগুলো যে আপনি জমা করে রেখে দিচ্ছেন না, আপনি মনে করতেন যে এটা আমার জন্য ভালো। আল্লাহ এই কথাই বলছেন, তারা যেন এটাকে ভালো মনে না করে, তারা যে সম্পদটাকে জমা করে রেখেছে, এই সম্পদটা জমা করে রেখেছে উন্নতি করবে, এটা যেন তারা কখনো না ভাবে, এটা যেন তারা কখনো না মনে করে, বরং তা তাদের জন্য অত্যন্ত এটা একটা মন্দ কাজ। যখনই আপনি জমা করে রাখবেন, তখনই আল্লাহ বলছে এটা হলো মন্দ কাজ। যখনই আপনি এটা জমা করে রাখবেন, তখনই আল্লাহ আপনাকে ঘৃণা করছেন, আল্লাহ আপনাকে পছন্দ করছেন না। তুমি গরিবের হক থেকে ঢুকিয়ে রেখেছো, তুমি গরিবের হক থেকে চুরি করছো, আল্লাহ এটাকে পছন্দ করছেন না। আল্লাহ এই আয়াতের মধ্যে এই কথাগুলো বলছেন। অথচ তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইয়াবখালুনা এবং শাররুল লাহুম মিন ফাদলিহি আতাহুমুল্লাহ, এই কয়েকটা শব্দের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে যাকাত না দেওয়া হলো কৃপণতা। যাকাত না দেওয়া হলো কৃপণতা। যারাই যাকাত দিবে না, আল্লাহ তাদেরকে বলেছেন তারা হলো কৃপণ, তারা হলো কৃপণ। তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ আরেকটি ব্যাখ্যায় বলছেন যে কিয়ামতে সেই সম্পদ তাদের গলায় পেঁচিয়ে দেওয়া হবে। একদিক থেকে আপনাকে এই সম্পদগুলো গরম করে সেক দেওয়া হবে, আর একদিকে আল্লাহ তাআলা আবারও বলছেন সেই সম্পদগুলো, সমস্ত সম্পদ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। গলায় কি পেঁচিয়ে দেওয়া হবে শুধু স্বর্ণগুলো মনে করেছেন? না, পুরোটাই আগুন। দুনিয়ার আগুন নয়, এই দুনিয়ার আগুনের মতো নয়, 69 গুণ বেশি হবে। এই আগুনের চেয়ে 70-69 গুণ বেশি হবে ওই আগুন। আপনার এই স্বর্ণগুলোকে এইভাবে আপনার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। তখন আপনি কি করবেন? সাধারণভাবে কেউ যদি পুরো আখার ভিতরে একটু আঙ্গুল ডুবিয়ে দেন তো কত কষ্ট মনে হয়, তার থেকে 69 গুণ সে আগুন দিয়ে আপনাকে সেদিন জ্বালানো হবে। এই কারণে পরকালকে ভয় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলেছেন সে কথাগুলো মেনে নেন, এবং সে অনুপাতে আপনি আল্লাহ যেগুলো আদেশ করেছেন যাকাতের ব্যাপারে সেগুলো আপনারা পালন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পালন করার তৌফিক দান করে দিক। আল্লাহুম্মা আমিন। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা আনআমের 6 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল লিল্লাহ।
আল্লাহ বলছেন যে বলুন আসমান এবং জমিনে যা কিছু আছে তা আল্লাহর। এখানে আল্লাহ কি বুঝাইলেন জানেন? আরে আমি তোমাদেরকে সম্পদ দিচ্ছি সবকিছু, আর তুমি আল্লাহর রাস্তায় দান করবে না, গরিব মিসকিনকে দিবে, এটা কি কখনো হয়? আমি সারা পৃথিবীকে আসমান জমিনকে আমি সৃষ্টি করলাম, সবকিছু আমার আয়ত্তে চলে, আমি তোমাদেরকে খাবার দেই, সম্পদ দেই, ফসল দেই, সবকিছু আমি দেই। যদি আমি তোমাদেরকে সম্পদ না দিতাম, ফসল না দিতাম, তোমরা কি করতে? তো সবকিছু দেওয়ার পরও তোমরা কৃপণতা করছো, সবকিছু আমার, তবুও তোমরা কৃপণতা করতে দিচ্ছ না। এ কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে ধরবেন। এই কথাই আল্লাহ কিয়ামত, এই কথা এখানে আল্লাহ তাআলা বলছেন সূরা আনামের 12 নম্বর আয়াতে। সবকিছু তো আল্লাহ, তবু আপনি যদি কৃপণতা করেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কৃপণতা থেকে যেন আমাদেরকে দূরে রাখেন। আল্লাহুম্মা আমিন। সময় কম, আর একটা ছোট হাদিস বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহ মালান ফালাম ইউআদ্দা যাকাতাহু মুসসিলা লাহু ইয়াউমাল কিয়ামাহ শুজাআন আকরা। এই শাস্তির কথাই বলছেন, যারা যাকাত দিবে না তাদের শাস্তির কথাই বলছে যে মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা মুসসিলা। আল্লাহ বলছেন যার কাছে আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু যাকাত দেয়নি, কিয়ামতে তাকে টাক মাথা 20 দর সাপের রূপে আনা হবে। টাক মাথা মানে কিয়ামতের ময়দানে আপনি চুল বিশিষ্ট থাকতে পারবেন না। যারা যাকাত দেয়নি তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাপ রূপে, সাপ বানিয়ে চুল ছাড়া নেড়া করে নিয়ে আসা হবে, নেড়া করে নিয়ে আসা হবে। এই অবস্থায় আনা হবে এবং মালিককে ধরে কামড়াবে, এই গলায় পেঁচিয়ে ধরে সামনের দিকে মুখ এনে আপনাকে সাপে কামড় দিবে। আকরাউ মানে হলো সুজাআন আকরাউ, আকরা মানে 20 ধর সাপ আপনাকে কামড় দিবে। আর 20 ধর যে সাপ, তার মাথায় কোনো চুল থাকবে না। চুল থাকবে না কেন জানেন? ওই সাপের এত বিষ, এত বিষ, এই বিষ থাকার কারণে ওই সাপের কোনো চুল থাকবে না, তার গায়ে কোনো লোম থাকবে না। আর এই সাপ আপনার মাথায়, আপনার মুখে কামড়ে ধরে বলবে, শোনো, এই যে তুমি স্বর্ণ রূপাগুলো জমা করে রেখেছিলে, এই সম্পদগুলো যে তুমি জমা করে রেখেছিলে, যাকাত ওসব তোমরা বের করোনি, এই যে আমি জমা করে রাখা সম্পদ এবার খা। কথা বুঝতে পেরেছেন আমার কথা? এইভাবে সাপ সেদিন কিয়ামতের মধ্যে আপনাকে বলবে। তাহলে অবশ্যই আমাদেরকে যাকাত দিতে হবে, যে কোনো মূল্যে আপনাকে দিতে হবে, নাহলে স্তম্ভ ভেঙে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই পরিপূর্ণভাবে যাকাত ওসর দেওয়ার তৌফিক দান করে দিক। আল্লাহুম্মা আমিন। এই বলে আমরা সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।